আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ইসলামের গল্পে। আজকে আমি আপনাদেরকে একটা চমৎকার গল্প শোনাবো। দুই বন্ধুর কথা বলবো। সূরাতুল কাহাফে তাদের আলোচনা এসছে। আর তা হলো, দুইজন বন্ধু ছিল যাদেরকে আল্লাহ তাআলা ধন এবং সম্পত্তি দান করেছেন। এই দুই বন্ধু দুটি বাগান নির্মাণ করেছিল, বাগান তৈরি করেছিল, যা অসাধারণ দেখতে। পবিত্র কোরআনের ভাষায় এক কথা বলতে যে চোখ জুড়িয়ে যায়। কিন্তু এক বন্ধু ধীরে ধীরে সে অহংকারী হয়ে ওঠে। একবার দুই বন্ধু মিলে ওই বন্ধুর বাগানে যখন প্রবেশ করে, তখন সে বলছে যে, দেখো তো আমার বাগানটা কত সুন্দর, তুমি কি মনে করো যে এই বাগান কোনোদিন ধ্বংস হতে পারে? তখন সেই বন্ধু বলেছিল, আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করো। আল্লাহ যদি চান তোমার বাগান অক্ষত থাকবে, আল্লাহ যদি না চান তাহলে এই বাগান টিকবে না। সে বলেছিল, আমি কখনোই মনে করি না আমার এই বাগান ধ্বংস হতে পারে। আমি কখনো মনে করি না এই ঝর্ণাধারা প্রবাহিত বন্ধ হতে পারে। আমি কখনো মনে করি না আমার এই বাগানের সৌন্দর্য কখনো নষ্ট হতে পারে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। আল্লাহর কি হুকুম, একটা সময় এলো এই বাগান ধ্বংস হয়ে গেল। পরের দিন সকালবেলা সেই লোক যখন গেল তার বাগানের সামনে, দেখল এখানে যে গতকালকে এত চমৎকার একটা উদ্যান ছিল, বাগান ছিল, সেটা কল্পনাও করা যায় না। তখন সে উপলব্ধি করেছিল, বুঝতে পেরেছিল যে এটা আমার অহংকারের ফল। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দান করেন, প্রাচুর্য দান করেন, অনেক সময় তাদেরকে অহংকার পেয়ে বসে এবং এই অহংকারের কারণে তার ধন, তার সম্পদ, তার সব কিছু একসময় বিনষ্ট হয়ে যায়। তখন সে বুঝতে পারে। তাই আমাদের সবসময় মনে রাখতে হবে, আল্লাহ তাআলা আমাদেরকে যাই দান করেছেন আমরা যেন শুকরিয়া আদায় করি, আমরা যেন অহংকারী না হই, আমরা যেন মনে করি আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে সব কিছু এসেছে, তিনি চাইলে এগুলো অক্ষত থাকবে, আর যদি তিনি না চান তাহলে এগুলো সব চলে যাবে। তাই আসুন আমরা বিনয়ী হবার চেষ্টা করি, অহংকার মুক্ত হবার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। সবাইকে ধন্যবাদ।